বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি শামীম হোসেন সামি আছি ভয়েস অফ সিলেটের পক্ষ থেকে আপনাদের সাথে। আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন কিছু মালামাল এই যে স্তূপ করে রাখা। আসলে অনেকে ভাবছেন এই কিসের মালামাল এগুলা। আপনারা জানেন গতকাল যে শেখ হাসিনা বিদেশে চলে যাওয়ার খবরে কিন্তু সারা বাংলাদেশের মানুষ উল্লাস করছিল। সেই উল্লাসের ভেতরে কিন্তু কিছু দুর্বৃত্তরা ঢুকে গিয়েছিল। সেই দুর্বৃত্তরা কিন্তু বিভিন্ন স্থাপনা অথবা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে লুটতরাজ করেছিল। সেই লুটপাটের মালামাল কিন্তু এই আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে যে গতকাল মাহা ফ্যাশন হাউস যে সিলেটের নয়াসড়ক এলাকায় যে অবস্থিত সেই মাহা ফ্যাশন হাউসের যে মালামালগুলো ছিল সেই মালামালগুলো কিন্তু তারা অনেকে লুট করেছিল। সেই লুটকৃত মালামাল কিন্তু এখানে স্তূপ করে রাখা হয়েছে। আপনারা জানেন আজ কিন্তু সিলেটের বিভিন্ন পাড়া মহল্লার মসজিদে মাইকিং করে কিন্তু এই মালামালগুলো ফেরত দেওয়ার কথা জানিয়েছিলেন বিভিন্ন এলাকার মুরব্বিয়ান বা এলাকার যুব সমাজ। সেই জন্য কিন্তু অনেকে তাদের এলাকার যারা এই লুটকৃত মালকে নিয়ে এসেছিলেন তাদের বাসায় বাসায় গিয়ে কিন্তু তারা এই মালামালগুলো নিয়ে এসছেন এলাকার যুব সমাজ এবং মুরব্বিয়ানরা। আপনারা জানেন যে এই যে শুধু বিভিন্ন এলাকার মতো সিলেটের কাজিটুলা এলাকার মসজিদে কিন্তু মাইকিং করে এই মালামালগুলো দিয়ে যাওয়ার জন্য অনেকে আহ্বান করেছেন। সেই আহ্বানে সাড়া দিয়ে বিভিন্ন মানুষ কিন্তু এই মালামালগুলো ফেরত দিয়ে গেছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক কাপড় এবং এই যে এসি সহ বিভিন্ন জিনিসপত্র কিন্তু এই মালামালগুলো লুট করা হয়েছিল গতকালকে। আপনারা দেখতে পাচ্ছেন সেই মালামাল কিন্তু এইগুলা অনেকেই ফেরত দিয়ে গেছেন এই কাজিটুলা মসজিদের এসে কিন্তু অনেকেই মালাগুলো ফেরত দিয়ে গেছে। আমরা একটু জানার চেষ্টা করবো এই এলাকা যারা আছেন, যে মুরব্বিয়ানরা আছেন, যা যুব সমাজ আছেন, তারা যে এই মালামালগুলো কীভাবে পেয়েছেন, এখানে কারা দিয়ে গেল, একটু জানার চেষ্টা করবো এই এলাকার যারা মুরব্বিয়ানরা আছেন। আমরা একটু দেখাতে যাচ্ছি এই যে আপনারা সবাই এখানে বসে আছেন যাতে এই মালামালগুলো যারা ফেরত দিয়ে যায় তাদেরকে রিসিভ করার জন্য। আমি একটু জানতে চাচ্ছি আসলে এই মালামালগুলো আপনারা কোথায় পেলেন, কারা দিয়ে যাচ্ছে এই মালামালগুলো? বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এলাকা মুরব্বিয়ান এবং যুব সমাজ সবাই উদ্যোগ গ্রহণ করে আমরা মাইকে অ্যানাউন্স করেছিলাম যে গতকাল যাহারা মাহাত থেকে মাল না বুঝে নিয়ে এসেছেন আপনারা দয়া করে কাজিটুল্লাহ জামে মসজিদে এই মালগুলা ফেরত দিন। তখন সাড়া দিয়ে সবাই এবং বিশেষ করে আমার এলাকার যুব সমাজ বাসায় বাসায় গিয়ে মালগুলো আনেছে। এবং আমি ধন্যবাদ জানাই আমার এলাকার জনসাধারণকে, তারা আমাদের অ্যানাউন্সমেন্ট শোনার পর সবাই স্বইচ্ছায় এসে আমাদের মসজিদে মালগুলা দিয়ে গেছে। এই জন্য আমি সবাইকে, আমার এই মহানগরের সবাইকে, বিশেষ করে আমার কাজিটুল্লাবাসীকে এবং 17 নম্বর ওয়ার্ডকে আমি আমার অন্তঃস্থ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমার এখানে আমাকে সেলিমে আমার একটা মোবাইল করেছে, আমার ছোটো ভাই আমাকে মোবাইল করেছে, তার যেহেতু বাইরে আছে তার পক্ষ থেকে আমাকে বলেছে সবাইকে আমি ধন্যবাদ দেওয়ার জন্য। আমি সেলিমের পক্ষ থেকে আমি আমার এলাকাবাসীকে যারা এত কষ্ট করেছ, বিকাল 4টার থেকে এখন 9টা বাজে, 9টার উপরে বাজে, তোমরা খাওয়া দাওয়া সপ্তাহ ছেড়ে যে কাজ তোমরা করেছ, তোমাদেরকে সবাইকে মাহাউদ্দিন সেলিম সাহেব ধন্যবাদ জানিয়েছে এবং কৃতজ্ঞতা জানিয়েছেন। এবং তোমরা যারা আজকে কষ্ট করেছো তোমরা একটা প্রমাণ করে দিয়েছো আমরা লোভী নয়, আমরা অসৎ নয়, আমরা সৎ। আমরা কালকে বুঝি নাই কি করেছিলাম, আজকে আমরা বুঝেছি। আপনারা অ্যানাউন্স করার পর আমরা বুঝেছি যে আমরা একটা ভালো কাজ করি না, আমরা অন্যায় করেছি, তাই আমরা মাল দিয়ে গেছি। এই জন্য তাদেরকে আমরা বারবার ধন্যবাদ জানাচ্ছি। এই আমাদের ঐতিহ্যবাহী কাজিটুলা এলাকা কিন্তু একটা সিলেটের মধ্যে বলবো, আমি গর্ব করে বলবো, আমি প্রাউড ফিল করি আমি কাজিটুলাবাসী, আমার কাজিটুলা আমার জন্ম হয়েছে। কারণ আমরা কাজিটুলাবাসী সবসময় অন্যায়ের বিরুদ্ধে ছিলাম, আমরা সবসময় অন্যায়ের বিরুদ্ধে থাকি। এবং দোয়া করবেন আমরা যেন এইভাবে আমরা আগামী জীবন এভাবে আমরা আমার এলাকাবাসী নিয়ে আমরা যে কোনো অন্যায় প্রতিরোধ করতে পারি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আপনার একটু জানতে চাইবো আছে এই যে আপনাদের এলাকার যুব সমাজ বা জনসাধারণ এই মালগুলো ফেরত দিয়ে যান, তাদের প্রতি আপনি কি বলবেন? আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে। আমি কাজিটুলা মসজিদ সেক্রেটারি, আমার নাম কামরান আহমদ কামাল। আমাদের এখানে আমার ক্লাবের সেক্রেটারি জনাব মজদুর বাবলু বিকাল 4টার দিকে উদ্যোগ নিয়ে আমাদের মসজিদের মাইকে এবং পার্শ্ববর্তী সব মসজিদের মাইকে অ্যানাউন্স করে এই মামলা ফেরত দেওয়ার জন্য রিকোয়েস্ট করার পর থেকে মানুষ অস্বস্ফূর্তভাবে আমাদের রিকোয়েস্ট শুনে নিজ উদ্যোগে মাল এসেছে। তার জন্য আমি এলাকাবাসীকে
বিশেষ করে আমাদের এখানে যুব সমাজকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা তাদের কাছে আমরা আশা করি এ ধরনের চরিত্র নিয়ে তার ভবিষ্যতে ইনশাল্লাহ একটা সুন্দর সমাজ নির্মাণে আপনার চেষ্টা করবে। ধন্যবাদ। আমি একটু নয়াসড়ক ব্যবসায়ী সমিতির কাছ থেকে জানতে পারি আপনার এই এলাকার তো এই দোকানটি লুট হয়েছিল, আর যারা ফেরত দিয়েছে তাদের প্রতি আপনার কি মেসেজ? আসলে লুট হয়েছিল, এটা একটা দুর্ঘটনা যেটা হয়ে গেছে আসলে যে কোনো পরিপ্রেক্ষিতে, আর সেটার জন্য আসলে আমরা সবাই লজ্জিত, সিলেটবাসীও আমরা লজ্জিত। আর যার দোকান লুট হয়েছে উনি আসলে একজন মহৎ লোক, উনি সবসময় আমাদের পাশে থাকেন, সবসময় আমাদের সবাইকে সাহায্য করেন। আর যারা নিয়ে গেছেন তারা এখন সবাই লজ্জিত হয়ে ভুল বুঝতে পারছে, সবাই ভুল স্বীকার করে এখন সবাই আমরা সব মালগুলো আমরা সবাই ফেরত দিয়ে, যেমন আমার বাবলু ভাই আমাদের সেক্রেটারি সাহেব মসজিদের কাজুল্লাহ কমিটির, তারপরে আমার বড় ভাই আছেন কাফা ভাই, সবাই মিলে আমরা এই উদ্যোগ নিয়ে সব বাচ্চারা মিলে সচেতনভাবে সব মালগুলা নিয়ে আসছে। আমি তো নয়াসড়ক দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক, জয়েন্ট সাধারণ সম্পাদক এবং নয়াসড়ক ব্যবসায়ী সমিতির সেক্রেটারি। আর আমাদের সেলিম ভাইয়ের পক্ষ থেকে আমি আসলে সবাইকে ধন্যবাদ দিয়ে ছোটো করতেছি না, আসলে কি বলবো, আমরা কোনো ভাষা পাচ্ছি না আপনাদেরকে দিয়ে কি বলে ধন্যবাদ দিব, সবাইকে আমরা আর ধন্যবাদ দিয়ে ছোটো করতে পারতেছি না। আর তারপরে আমি বলতেছি আরও কিছু আমাদের এই মাল যেগুলা পাওয়া গেছে, আরও এরকম অনেকগুলো মাল আছে আমাদের, যে আরও বিভিন্ন এলাকায় আছে, হয়তো এরকম যদি আপনারা প্রত্যেক এলাকায় প্রত্যেক মুরব্বীরান যদি আমাদেরকে একটু সাহায্য করেন তাহলে আমরা আরও কিছু উপকৃত হব। সেই জন্য আমি প্রত্যেক এলাকার মুরব্বীয়ানদের কাছে আপনার মাধ্যমে একটু অনুরোধ করছি যেন আমরা একটু উদ্যোগ নিয়ে আমাদের এই বাচ্চার জন্য নওজোয়ান ভাইদের সাথে নিয়ে আপনারা যদি এরকম কিছু উদ্যোগ নেন তাহলে আমরা আর কিছু মাল হয়তো উদ্ধার হয়ে যেতে পারি। আমাদের নয়াসড়কের শাহজাহান গাজী মসজিদের আলত ভাই এবং আরও এলাকার ছেলেপেলেরা সবাই মিলে আমাদের জন্য প্রায় 1 টাকার উপরে মাল ওনারা জড়ো করেছেন। আরও বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মহিলারা এসে আমাদের কাছে আমাদের এই মালগুলা হস্তান্তর করে যাচ্ছেন। আমার নাম্বার দেওয়া হয়েছিল আপনার ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপ আমাদের যতে বয়েজ অফ সিলেটের জন্য নাম্বারে, আমাকে অনেকে ফোন করে আমাকে মালগুলা দিচ্ছেন। তো আপনারা কাছে আসলে আমরা ধন্যবাদ কৃতজ্ঞ, সবসময় আমি থাকবো। আমার নাম্বার হচ্ছে 01715142646। আসলে কি বলবো, আর আমরা ব্যবসায়ী, আমরা সবসময় সিলেটবাসী ব্যবসায়ী করি, আর আমরা সবসময় রাজনীতি, বিভিন্ন ধরনের রাজনীতির সাথে জড়িত থাকি সবাই, হয়তো ব্যবসায়ীরা কোনো সময় রাজনীতি করে না, সবসময় ব্যবসায়ী। তাদের মালামাল অবশ্যই আমরা সবার কাছে আমরা আবেদন করেছি, অন্য অন্য যে প্রতিষ্ঠানগুলোর মালামাল চুরি হয়েছে এগুলো ফেরত চলে আসবে সবাই দেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি এবং অনেকটাই আসছে। যেমন আমাদের ফার্মেসি, ন্যাশনাল ফার্মেসি, নিউ ফার্মেসির কিছু মাল আমরা ফেরত পেয়েছি, অনেক মাল সাফরান মাল ফার্মেসির অনেক মাল চলে আসছে, অনেকগুলো চলে আসছে। আমরা ইনশাআল্লাহ বাকিগুলো আমরা পেয়ে যাব। ধন্যবাদ সবাইকে। তো ধন্যবাদ। আমরা একটু মাহার যে কর্মকর্তা আছেন তার কাছে একটু জানতে চাচ্ছি, একটু আপনাদের কতটুকু মালামাল লুট হয়েছে, কতটুকু পেলেন? আসলে আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণটা এখনো আমরা নির্ধারণ করতে পারি নাই, যেহেতু সব কিছু আমাদের এলোমেলো আছে। তো আমরা গতকালকে যতটা মর্মাহত হয়েছিলাম ঠিক তার চেয়ে বেশি আজকে আমরা অনেক আনন্দিত হচ্ছি আপনাদের এই কাজীটুলাবাসী বা নয়াসড়ক মানে সিলেটের সকল আপনার এই যে আপনাদের উদ্যোগটা আমাদের প্রতি যে আপনারা একটা উদ্যোগ নিয়েছেন সেজন্য সবাইকে ধন্যবাদ। আমার গতকালকে থেকে অনেক অসুস্থ হয়ে গেছেন, অনেক কষ্ট করতেছেন, এই জন্য ওনার গলার ভয়েসটা আসতেছে না। উনি হলেন মাহার ম্যানেজার এবং স্বত্বাধিকারীর ভাগনা, আর আমি হলাম নয়াসড়ক অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি। তো আমরা আসলে গতকালকে পর্যন্ত ছিলাম যে এমনভাবে ছিলাম যে এই দেশে মনে হয় আমাদের আর ব্যবসা করে খাওয়ার মতো অবস্থা ছিল না। আজকে আমরা এই যে নয়াসড়ক, চারাদিঘির পার, কাজীটুলা, ঈদগাহ,
এই সব জায়গা থেকে যে মুরব্বিয়ান এবং যুবক ভাই এবং কিশোর ভাইরা যেভাবে সহযোগিতা করছে, অনেক মহিলারাও সহযোগিতা করে যেভাবে আমাদেরকে পণ্যগুলা ফেরত দিচ্ছেন, এতে আমরা অনেক আশাহত হই, মানে আমরা অনেক আনন্দিত হয়েছি, মানে আশা সঞ্চার হয়েছে আমাদের মধ্যে যে আমরা ব্যবসা করে খেতে পারবো। হ্যাঁ, আর এটা সিলেট নগরী সবসময় একটা সম্প্রীতির নগরী, এখানে কখনো দলাদলি নিয়ে এইরকম এত নৃশংসতা হয় নাই, এই প্রথমবারের মতো হলো। এটা যাতে আর আগামীতে না হয় সবার কাছে এটা আমাদের কামনা। এবং আমরা ব্যবসা করি, আমাদের কোনো দল নাই, আমাদের কোনো টাকার গায়ে কোনো দল যেমন লেখা থাকে না, কোনো দোকানদারের ব্যবসার গায়ে কোনো দল লেখা থাকে না। সবাই এইটাই মনে রাখবেন, আমরা ব্যবসা করে খাই এবং আমরা ওই ট্যাক্স দিই। এই যে প্রতিষ্ঠানটা ধ্বংস হলো গতকালকে, লুটতরাজ হলো, সেই প্রতিষ্ঠানটা সিলেটের সবচেয়ে বেশি ভ্যাট প্রদান করেন, সিলেটে মানে সবচেয়ে বেশি ভ্যাট প্রদান করে থেকে সরকার ওনাকে সিআইপি পদবি দিয়েছিল। এটা আসলে অনেকেই জানেন না। আর উনি একজন মানবিক লোক, যে পুরাটা রমজান মাস জুড়ে 1500 থেকে 2000 মানুষকে প্রতিদিন ইফতার করিয়েছেন। করোনার সময় আমার জানা মতে উনি 200-400 ফ্যামিলিকে নিজের পকেটের টাকা দিয়ে সাহায্য করেছেন। এই লোকের দোকান যদি এরকম হয়, তাইলে আমরা সাধারণের দোকান কি হবে? তো আমরা সবার কাছে আবেদন করব যে এরকম হানাহানি রাজনীতি থাকতে পারে, কিন্তু আমাদের প্রতিষ্ঠানে যেন কেউ এরকম হামলা না করেন। আর কৃতজ্ঞতা প্রকাশ করি যারা আমাদেরকে এতটুকু সহযোগিতা করেছেন, ভবিষ্যতেও করবেন। আমাদের যেভাবে আপনারা পাশে ছিলেন, আমরাও ভবিষ্যতে আপনাদের সবসময় পাশে থাকবো। এই বলে ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা। তো ধন্যবাদ ভিউয়ার্স, আপনারা শুনলেন যে এই এলাকার লোকজন যে যা বলেন। আমরাও ভয়েস অফ সিলেটের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই যারা এই মালগুলো ফেরত দিয়ে গিয়েছেন। সবাইকে ধন্যবাদ জানাই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক মালামাল কিন্তু যে লুট হয়েছিল, সেই মালগুলো অনেকেই ফেরত দিয়ে গেছেন। তাই আমরা সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই যারা এই মালামালগুলো আবারও ফেরত দিয়ে গিয়েছেন। আপনারা একটু বাইরে দেখাতে চাচ্ছি যে বাইরে যে আরেকটি গাড়িতে করে অনেক মালামাল যেগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে কিন্তু এই মালামালগুলো আবার মাহাতে নিয়ে যাওয়া হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে সেই মালামালগুলো এখন আবার গাড়িতে তোলা হচ্ছে। আমরা জানি এই নগরী একটি সম্প্রীতি নগরী, এই নগরী একটি আধ্যাত্মিক নগরী। সেই আধ্যাত্মিক নগরীতে কোনো দুর্বৃত্তায়নের ঠাঁই নেই, কোনো দুর্বৃত্তদের ঠাঁই নেই। সেই জিনিসই প্রমাণ করলো সিলেটের কাজিডুলা এলাকাবাসী। তারা মাইকিং করে তাদের এলাকার যারা এই মালগুলো নিয়ে আসছিল বুঝে না বুঝে, সেই যে মালগুলো কিন্তু আবার তারা ফেরত নিয়েছেন এবং শরীরে এসে সবাই কিন্তু স্বেচ্ছায় ফেরত দিয়ে গিয়েছেন। আমরা সবার প্রতি ধন্যবাদ জানাই যারা এই মালগুলো ফেরত দিয়ে গিয়েছেন এবং মহান স্বত্বাধিকারী মাহিউদ্দিন আহমেদ সেলিম ভাইয়ের পক্ষ থেকেও সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই যারা এই মালগুলো আবার তার প্রতিষ্ঠানে আবার ফিরিয়ে দিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই কাজিডুলা এলাকাবাসী সবাই মিলে কিন্তু এই মালগুলো আবার গাড়িতে তুলে মাহাতে ফেরত পাঠাচ্ছেন। আপনারা জানেন যে কালকে যে লুটতরাজ করেছিল দুর্বৃত্তরা, তারা কিন্তু মাহার প্রথমেই ফটকটি ভেঙে ভিতরে ঢুকে মালগুলো কিন্তু রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়েছিল। সেই ছুঁড়ে ফেলার পর করেও কিন্তু অনেক লোকজন তারা বুঝে না বুঝেই এই মালামালগুলো নিয়ে এসেছিল। আমরা একজনের কাছে কথা বলছিলাম, তিনি জানালেন যে তিনি রাস্তায় ছুঁড়ে ফেলার পর কিন্তু তিনি এই মালগুলো নিয়ে চলে আসলেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মানে যে যা পারছে সবকিছু নিয়ে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেটের নগরীর কাজিডুলা এলাকাবাসী এবং যুব সমাজ সবাই মিলে কিন্তু এই মহতী উদ্যোগটি গ্রহণ করেছেন এবং তারা তাদের মসজিদের মাইকে ঘোষণা দিয়েছেন যে গতকাল সিলেটের নয়াসড়কের মাহা ফ্যাশন হাউস থেকে যা লুট করেছেন সেই মালামালগুলো যাতে তারা ফিরিয়ে দিয়ে যান, সেই আহ্বানের সাড়া দিয়ে যারা কিন্তু এই মালামালগুলো
বুঝে এবং না বুঝে নিয়ে এসেছেন সেই মালামাল কিন্তু আবার ফেরতও দিয়ে গেছেন। এই কাজুল্লাহ মসজিদে এসে তারা মালগুলো ফেরত দিয়েছেন এবং এই মালগুলো আবার এখন এই কাজুল্লাহ এলাকারবাসী এবং তাদের যুব সমাজ সবাই মিলে এই মালগুলো কিন্তু দেখতে পাচ্ছেন, এই কাপড় সহ বিভিন্ন মালামাল যারা নিয়ে এসেছিলো, যে মালগুলো কিন্তু আবার এই যে গাড়িতে তোলা হচ্ছে, এটা আবার মাহা ফ্যাশন হাউসে ফেরত যাবে। তারা এখন এই মাহাশা ফ্যাশন হাউসে কিন্তু এই মালগুলো ফেরত দিয়ে আসবেন। ধন্যবাদ জানাই তাদেরকে যারা এই মালগুলো আবার ফিরিয়ে দিয়েছেন। এই মহতি কাজ যারা করেছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা, তারা যে এই মহৎ কাজ করেছেন, যে এই একজনের মাল যারা নিয়েছিলেন না বুঝে কিন্তু আবার তারা ফিরিয়ে দিচ্ছেন। দেখছেন একটি ট্রাক কিন্তু অলরেডি বুঝাই হয়ে গেছে, আরও এই মনে হয় আরও 2-3টি ট্রাক হবে, আরও মালামাল যে মালামাল রয়েছে সেই মালামাল কিন্তু আরও 2-3 ট্রাক হবে। আমরা শুনেছি সিলেটের বিভিন্ন এলাকায় কিন্তু এরকম উদ্যোগ তারা নিয়েছেন। আমরা শুনেছি নয়াসরকে শাহজাহান গাজী মসজিদের মাইকে কিন্তু এরকম মাইকিং করা হয়েছিল এবং এই এলাকাবাসী সেই মাইকিংয়ে সাড়া দিয়ে তাদের কাছে কিন্তু এই মালামালগুলো ফেরত দিয়েছে। তারাও কিন্তু এইভাবে এই মালামালগুলো আবার মাহা ফ্যাশন হাউসে ফেরত দিয়ে এসেছেন। তো ধন্যবাদ ভিউয়ার্স, আপনাদেরকে এই মহোদয় উদ্যোগের একটি খবরটি জানালাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ। আমি শামীম হোসেন সামি আছি আপনাদের সাথে সবসময় ভয়েস অফ সিলেটের পক্ষ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবার খেয়াল রাখবেন যাতে এই সিলেটে কোনো দুর্বৃত্তায়ন না করতে পারে, কোনো লুটতরাজরা লুট না করতে পারে, সেই দিকে সবাই সজাগ দৃষ্টি থাকবেন এবং সবাই সবার প্রতি খেয়াল রাখবেন এবং কোনো অপ্রীতিকর ঘটনা দেখলে আইনশৃঙ্খলা বাহিনীর সহ যারা দায়িত্বে আছেন তাদেরকে জানাবেন এবং আপনাদের এলাকার স্থানে সবাই একটু প্রতিরোধ গড়ে তুলবেন এবং একটি প্রতিরোধ কমিটি গড়ে তুলবেন, সেই আশা ব্যক্ত করে আমি এখনকার মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।